টেলিভিশনের মেশিন নষ্ট হয়ে গেলে যদি বেশি নষ্ট থাকে, ঠিক করা না যায় বা ঠিক করলেও বারবার নষ্ট হয়ে যায়, তাহলে অন্য মেশিন লাগানোর জন্য কিভাবে মেশিন চেঞ্জ করবেন ভিডিওটি দেখেন। এর জন্য পিছনের বেসটা আগে খুলে নেবেন। বেসটা খুলে তারপরে উপরে এসটি ক্যাপ খুলে ফেলবেন। এসটি ক্যাপটা খুলে নিলাম। এভাবে উপরে এসটি ক্যাপ খুলবেন, তারপরে যে জ্যাকগুলো আছে এগুলো টান দিয়ে দিয়ে খুলে ফেলবেন। কিন্তু কোন জ্যাক কোন জায়গায় লাগানো আছে এগুলো মনে রাখবেন, এগুলো মিলিয়ে মিলিয়ে খুলে ফেলবেন। সবগুলো জ্যাক খোলা হয়ে গেলে এরপর দেখেন এখানে হরাইজন্টাল ভার্টিক্যালের জ্যাক আছে, এগুলোও খুলে ফেলবেন। জ্যাকগুলো খোলা হয়ে গেলে এখানে একটা বান দেওয়া আছে, ক্লিপ করে আটকানো আছে তার দিয়ে। এটা খুলে বেজের সাথে যে আর্থিং ছিল সেটাও খুলে ফেললাম। খুলে মেশিনটি সরিয়ে ফেলুন। দেখেন আমি পুরান মেশিনটা খুলে সরিয়ে ফেললাম। এখন অন্য আরেকটা মেশিন সেট করতেছি। দেখেন এখন বেজের সাথে যে পিকচার টিউব আর আর্থিং থাকে, পিকচার টিউবের আর্থিংটা আগে লাগিয়ে দিবেন। এরপর বেজটা লাগিয়ে ফেলুন পিছনে। পিনগুলা সোজা রেখে লাগাবেন যাতে আপনার পিকচার টিউবের পিছনে পিনের সাথে মিলে যায়। মিল না হলে কিন্তু ঢুকবে না। এভাবে মিলিয়ে পিছনের বেজটা আগে লাগিয়ে ফেলুন। বেজ লাগানো হয়ে গেলে এরপর আপনি মেশিনের এসটি ক্যাপটা আছে, ফ্লাইব্যাগের এসটি ক্যাপ, এটা টিউবের মধ্যে লাগিয়ে ফেলুন। পিকচার টিউবের সাথে আমি এখন এসটি ক্যাপ লাগাচ্ছি। দেখুন এভাবে এসটি ক্যাপ লাগিয়ে ফেলবেন। পিকচার টিউবে ফ্লাইব্যাগের এসটি ক্যাপটা লাগিয়ে দিলাম। এখন আপনি সেন্সর লাইন করবেন। এই দেখেন আমার সেন্সর এখানে লাগানো আছে মেশিনের সাথে। আর যদি একটা আরেকটার সাথে লাগান তাহলে 5 ভোল্ট জিএনডি আইআর মিলিয়ে লাগাবেন। আর আমি এখন হরাইজন্টাল ভার্টিক্যালের জ্যাক লাগাইতেছি। এখানে 3 পিনের জ্যাকটা ঢুকানোর পর একটি পিন ফ্লাইব্যাগের কাছে যে পিনগুলো আছে এখানে লাগাবেন। পর্দা ছোট বড় হলে এটা সরিয়ে লাগাবেন। যদি ছোট আসে সরাইয়া লাগাইলেই কিন্তু বড় আসবে। আর মিডিয়াম থাকলে মাঝখানেরটাই লাগিয়ে দিবেন। হয়ে গেল এই জ্যাকগুলো লাগানো। এখন আপনারা এখানে এসি কটের তারটা লাগাবেন। এসি কটের তারটা লাগিয়ে দিলাম। এটা জ্যাক করেই লাগানো থাকে অন্যান্যটায়, এটার মধ্যে তার জ্বালাই করা ছিল, যেন আমি আবার জ্বালাই করে লাগালাম। আর জ্যাক থাকলে জ্যাকটা শুধু ঢুকিয়ে দিবেন, হয়ে যাবে। এটা কোনায় থেকে কিন্তু কারেন্ট লাইন। তারপর ভিতরে জ্যাক করা যেটা দেখতেছেন ওটা পিকচার টিউবের সাইডের আর্থিং, যেটা থেকে আপনার ওই যে ম্যাগনেট শেড কালারের কাজের জন্য দেওয়া হয়। এভাবে কালার টিভির মেশিন নষ্ট থাকলে পুরানটা খুলে নতুন একটি লাগিয়ে ফেলুন, বা অন্য টিভির থেকে একটা মেশিন লাগিয়ে ফেলুন। টিভিটা একদম ঠিক হয়ে যাবে। দেখেন আমার টিভি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন যাতে ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। এরপর এরকম ভালো ভালো ভিডিও আমাদের কাছে পেয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে পরবর্তীতে আপনার কাজে লাগে। ধন্যবাদ।